আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে হ্যাঁ আমার দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, তিনি নাকি এক প্রকার স্বীকার করে নিয়েছে। দেখেন, চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা, আমি কিন্তু আগে বক্তব্যে ক্লিয়ার করেছি, তারপরে উনি আবার আনলেন চাঁদাবাজি। যেমন আপনার এই অফিসে মনে করেন একজন সাংবাদিক, এত মানে এই প্রতিষ্ঠান, একজন সাংবাদিক যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে কথার কথা, তাহলে কি এই প্রতিষ্ঠান পুরোটা তার দায় নেবে? এটা সম্ভব? যিনি অপরাধ করেছে তার বিচার করতে হবে। ঠিক একইভাবে বিএনপি করে কিন্তু অপরাধ করেছে, এরকম কেউ থাকলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নাই। কিন্তু আপনার শিশির মধ্যে সে কি করলো? সে আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিল। জামাত ইসলাম ওরা নমিনেশন দেয় কিভাবে? আপনার ফাহাদের খুনিকে কিভাবে নমিনেশন দেয়? রোজা পূজা নাকি এক? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই জন্যই তো বলছি যে এরা অমানুষের দল, এরা মানুষগুলোকে পালছে, আবরারের খুনিদেরকে পালছে, এদেরকে নমিনেশন দিয়েছে। এরা আবার বড় বড় আইনজীবী হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে। হোয়াট ইজ দিস? আজকে কারা জাতির সাথে প্রতারণা করছে আপনি একটু মিলিয়ে নেন। এরপরে তাদের নাকি পেট চালাইতে হয় চাঁদাবাজি করে। দেখেন, আমি আগেই স্বীকার করেছি যে চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা। এই চাঁদাবাজ জামাতের মধ্যেও আছে, এনসিপির মধ্যেও আছে, এনসিপির নেতারা প্রোটেকশন দিয়েছে, কোথাও কোথাও এই বিএনপির মধ্যেও ঢুকে পড়ে, এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল। সুতরাং এই সার্বজনীন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেইটা নিয়ে আসেন আমরা আলোচনা করি। ফরিদ ভাই শোনেন, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, শেখ হাসিনা ফেরে, সবার আগে গুলি চালাবে তারেক রহমানের বুকে। আমি এর আগে বলেছিলাম যে তারেক রহমান তিনি 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন, যদি বাংলাদেশে তিনি থাকতেন তাহলে শেখ হাসিনা তাকে ফাঁসির কাস্টে ঝোলাতো। আজকে তারেক রহমানকে নিয়ে আপনারা মন্তব্য করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তো যথার্থই বলেছে, তাহলে আপনারা কিভাবে বলেন যে এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে? আমরা তো দেখছি আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে যারা ছাত্রলীগ ছিলেন, অপরাধ করেন নাই, তারা আমাদের দলে আসতে পারেন। আপনি ফিল্টারিং করেছেন? আপনি ফিল্টারিং করেছেন? আপনি শোনেন, হাসনাত এবং সার্জিস, আমি আগেও বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুক তারা দুজন আমার সাথে টকশোতে আসুক, আলোচনায় আসুক। এই দুজন শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গণ অভ্যুত্থানের সময় কাজ করেছিল। তারা 19 জুলাই হাসিনা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল। দেখেন, 3 আগস্টের সিদ্ধান্ত হয়েছে, 6 আগস্ট থেকে 5 আগস্ট লং মার্চ আনা হয়েছে। এই সিদ্ধান্ত ওরা জানতো না, অর্থাৎ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জানতো যে এই দুজন মির্জাফর, এই জন্য এদেরকে বাদ রেখে কিন্তু পলিসি বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এমনকি ডিবির হেফাজতে যে সময় আপনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং বাকের মজুমদার তাদেরকে টর্চার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই সময় হাসনাত এবং সার্জিস তারা কিন্তু পুকুর পাড়ে ঘুরতো আর জুস খেত। এই হচ্ছে অবস্থা। তো আপনাদের